বলে হরি বল হরি হরি বল হরি এত বল থাকতে আজকে গৌর হরি শুধু হরিবল বলছেন। কেন হরিবল বললেন? আমাদের বিশ্ব বরেণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি বললেন যে এক হরিবল বললে সবই বলা হয়, এক হরিবল বললে সবই বলা হয়। তাহলে সহজ পথ, এক হরিবল বলে কি কি বলা হয় দেখেন। তিনি বললেন গুরু গৌরাঙ্গ গোপী রাধা শ্যাম তারপরে গৌরাঙ্গ, গুরু গৌরাঙ্গ গোপী রাধা শ্যাম সকলে মিলিয়া এক হরিনাম। গাছের উপর যখন কোনো পাখি থাকেন, গাছের উপর পাখি থাকে না, ওই গাছের নিচে দাঁড়িয়ে যদি আপনি হাততালি দেন ওই গাছের সমস্ত পাখি গুলো সব উড়ে যাবে। ঠিক তদ্রুপ আমার এই দেহ বৃক্ষে রয়েছে নানান কুকামনা কুবাসনার পাখি, আর তাকে যদি তাড়াতে হয় কীর্তন করতে হবে। কিভাবে? হাততালি দাও, দেহের এই সমস্ত কুকামনা কুবাসনার পাখিগুলো উড়ে যাবে। এই যে প্রভুর বিধান, 10 পাঁচি মিলে সবে দুয়ারে বসিয়া হাতে তালি দিয়া হরি নামের ধ্বনি করে রাখলেন, কৃষ্ণ নামের ধ্বনি করে রাখলেন। আর কি করলেন? যখনই গৌ তার ভক্তদের রাখছেন অখণ্ড মণ্ডলাকারং হে শশী
ডাকে গোরা গদা ধর্ম লিয়া একবার এসো। আছে গদাধরকে ডাকছেন, সকলকে ডাকার মধ্য দিয়ে তিনি আজকে গদাধরকে ডাকলেন। হ্যাঁ, গদাধরকে ডাকছেন। গদাধরকে ডেকে বলে, আরে ও গদাধর, আরে ও গদাধর, এসো হে গঙ্গার কূলে, আজ আমরা খেলাইব এই যে আমাদের এই আসরে অনুপ সাহা, হ্যাঁ, এর বাড়ি হলো কাবাসিয়া গাজীপুরে, সেও খুব ভালো কীর্তনিয়া। এখন এই অনুপ একাধারে একসঙ্গে অনেক অভিজ্ঞতা তার, রামায়ণ কীর্তন জানে, অধিবাস কীর্তন জানে, একসঙ্গে লীলা কীর্তনও শিখেছে। এটা আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপা। একই সঙ্গে আপনারা সবাই জানেন আমার এই গুরু ভাই সুবীর সরকার, সেও কীর্তন করেছেন। আমরা একই গুরুর কাছ থেকে কীর্তন শিখেছি। সে বলে, দাদা গুরুদেবের পরেই আমি আপনাকে দেখি। এই যে তারা আমার আঙিনায় এসেছেন, যাই হোক আমি তাদের কিছুই দিতে পারি নাই, আমার তো দেওয়ার মতো কিছু নাই, ভজনবিহীন, দেবেন তো আপনারাই। যা নিয়ে এসেছেন প্রাণ ঢালা আশীর্বাদ ওদের করে যাবেন, ওরা যাতে এমনিভাবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে নিয়ে ধন্য হতে পারে। রাধা কৃষ্ণ এসো কুতূহলে, গঙ্গা আমরা খেলাইব ওরে হরিব হরিব আমরা খেলাইব
কণ্ঠধ্বনি সকল ভগত শুনি। গৌরাঙ্গের কণ্ঠধ্বনি সকল ভক্ত শুনি। গৌরাঙ্গের কণ্ঠধ্বনি সকল ভক্ত শুনি। ধ্বনি অনুসারে ধায় ধ্বনি অনুসারে ধায় জয় রে জয় রে জয় রে ধ্বনি শুনে থেকে যায় রে মন ভরে হরি হরি বলে ধ্বনি গৌর অনুরাগী ভক্তগণ গৌরের ডাক শুনে সবাই ধেয়ে এলেন ছুটে এলেন এখনই রে কোথায় বাজার রে এখনই রে কোথায় বাজার রে বুঝি অন্তর্ধান হয়েছে ওই বৃন্দাবনের রাসের মতন বৃন্দাবনের রাসের মতন অন্তর্ধান হয়েছে গৌর হরি অন্তর্ধান হয়েছে। ভাবুক বললেন তত্ত্বজ্ঞ বললেন বুঝি লুকায়ে আছে রে লুকায়ে আছে রে গ্রামের মাঝে গৌর হরি লুকায়ে আছে রে গ্রামের মাঝে গৌর হরি লুকায়ে আছে রে হরি সেই নাম সেই হরি নামের মাঝে গৌর হরি নাম সেই হরি দেখেন ভগবানের ডাক শুনে ভক্তরা ছুটে এসেছে। ভগবান ভক্তকে ডাকলেন, তিনি তো ডাকেন যাদের কান আছে তারাই শুনতে পায়, কিন্তু আমার ভক্তরা সবাই ছুটে এলেন ভক্তদের নিয়ে আবার গৌরহরি নিত্য গীত আরম্ভ করলেন। দিগ বিদিক নাহি জানে নাচিতে নাচিতে চাঁদ মুখে হরি বলে কাঁদিতে কাঁদিতে জয় গৌরহরি। গোলক মানে কি? গোলক মানে হলো বৃন্দাবন। বৃন্দাবনের প্রেমধনে ধনীকে আমাদের রাশেশ্বরী বিনোদিনী, শ্যাম সরোবরের মরালিনী শ্রীমতী রাধারানী। হয় বাবু তোমাকে একটা হাতি দান করলাম, আমি তো সহজে হাতিটা গ্রহণ করব না, কারণ কি একটা হাতি অনেক খোরাক। এখন যে ব্যক্তি আমাকে হাতি দেবেন সে যদি বলে আপনাকে হাতিও দেব সঙ্গে আপনাকে খোরাকও দেব, মনে মনে চিন্তা করব ব্যক্তি আমাকে হাতিও দেবেন সঙ্গে খোরাকও দেবেন, গ্রহণ করতে আর দ্বিধা কিছু সাদরেই গ্রহণ করব। প্রভু ভাবলেন আমি যে কলিজীবকে কৃষ্ণ নাম দেব এরা তো সহজে নাম গ্রহণ করবে না, নামের খোরাক হলো প্রেম, নামে প্রেমে মালা গেছে এবার জীবের কণ্ঠে পরিয়ে দিলেন। নাম প্রেম মিশ্রিত করে এবার সকলকে দান করলেন। তিনি হলো দাতার শিরোমণি। আমাদের বিশ্ববরেণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্রী ডক্টর মহারামব্রত ব্রহ্মচারী তিনি বললেন গৌর হলো দাতার শিরোমণি। আপনি দাতা হতে পারেন, তিনি তার নিকটস্থ আত্মীয় স্বজন ছাড়া কাউকে স্বর্ণ দান করেন, কিন্তু গৌর যে আমার দাতারও শিরোমণি। পাত্র পাত্র নাই, দেয়া দেও নানাম্র যদি ছোট্ট একটু উদাহরণ দিলেন, ইটের উপর ইট সাজালে কি হবে?
ইটের পাজা। একটা ইটের সঙ্গে আরেকটি ইটের মিলন ঘটাতে হলে একটা মশলার দরকার, তার নাম কি? সিমেন্ট। একটা ইটের উপর আরেকটি ইটকে সাজাতে হলে সঙ্গে সিমেন্ট দিতে হবে, তারপরে একটা ইমারত তৈরি হবে, বিল্ডিং হবে। ঠিক তদ্র সেই প্রেম দাতা আজকে তিনি প্রেম নিয়ে এসেছেন, সকলকে তিনি নাম প্রেম দান করছেন। এত প্রেম যেন তার বক্ষে ধারণ করতে পারছে না। যেন আপনারা শুনেছেন বান্ডাকে সাগরে জোয়ার হয়, এত জল সাগর যেন তার বক্ষে ধারণ করতে না পেরে নদী নালা খাল বিল চতুর্দিকে সেই সাগরে জল প্রভাবিত হয়, ধাবিত হয়। তখন না পেরে নদীর একুল উকুল দুকুল ছাপিয়ে জল তখন গড়িয়ে পড়ে। তখন আর উঁচু নিচু মানে না, পবিত্র অপবিত্র মানে না, ভাসিয়ে একাকার করে দেয়। ঠিক তদ্রুপ আজকে গৌর প্রেম সিন্ধু মাঝে প্রেমের বান ডেকেছে গো। সেই প্রেম বন্যায় কত ধনী, কত মানি, কত কাঙাল, কত দুঃখী, কত পবিত্র, কত অপবিত্র, কত স্পৃশ্য স্পৃশ্য সবাই উদ্ধার হয়ে গেল। আমার মতন অপরাধী যারা, আমার মতন অনাদিকালের অপরাধী যারা, অভাজন যারা, তারাই কেবল এই গৌর প্রেম হতে বঞ্চিত হলো। আমি কেবল কর্মদোষে বঞ্চিত হলাম। আমি কেবল কর্মদোষে কেবল কর্মদোষে আমি বঞ্চিত হলাম। ওই প্রেম কেবল আমার ভাগ্যে, কেবল আমার ভাগ্যে হলো না রে। আমি কেবল কর্মদোষে বঞ্চিত হলাম। প্রেম কেবল আমার হলো না রে। কেবল আমি কর্ম হলো বঞ্চিত হলাম। ওই প্রেম কেবল আমার ভাগ্যে হলো না রে। হলো না। হলো না রে। কেবল আমি কর্মদোষে বঞ্চিত বঞ্চিত হলাম। আমি কেবল কর্মদোষে একমাত্রই সাধুগুরুর কৃপা বিনে একমাত্র
সাধুগুরুর কৃপা বিনে সাধো সাধো গর একমাত্র সাধু গুরু কৃপা বিনে সেই জন্যে পেল কৃপা বিনে ওই ধন কেউ পেল না কোনো দিনে। একমাত্রই সাধু গুরু কৃপা বিনে কেউ পেল কোনো দিনে একমাত্র সাধুগুরু কৃপা কৃপা জনে আমায় দয়া করো ভক্ত জানে আমায় গৌর যেন কৃপা করে আমায় একবার দয়া করো এই গৌর ভক্ত জনে। দুর্গা আমায় কৃপা করে একবার দয়া করো ভক্ত কৃপা করে দয়া করো ভক্ত জনে আমি যেন গৌর বলে কাঁদতে পারি আমি যেন গৌর বলে কাঁদতে পারি থাকতে পারি আমি যেন হাগৌর বলে কাঁদতে পারি। গৌরী বলে কাঁদতে পারি আমি যেন ওই নদীয়ার পথে পথে আমি যেন গৌর বলে কাঁদতে পারি আগুর বলে থাকতে পারি ওরে নদীয়ার পথে পথে আমি যেন গৌর গৌরী বলে কাঁদতে পারি আরে আমার এমন ভাই
জয় নিতাই গৌর কৃষ্ণ। আরে আমার এমন ভাগ্য কবে পাবে ওরে গৌর বলতে নয়ন সরবে আমার এমন ভাগ্য হবে না হবে তবে গৌরাঙ্গ তবে বা হবে শান্তি প্রাণ ওই মাঝে নাচে হরি বলবো আর সংকীর্তন মাঝে মাঝে আছে জানে নাচে ওই নাচ মাঝে জানে জানে নাচে ভগত ভদ্র মাঝে সাধে আছে ওই ভগবান নক্ষত্র মাঝে সে ভগবান নক্ষত্র মাঝে গোটার লাগিতেছে গোটার লাগিতেছে গোটার লাগিতেছে জানে সংকীর্তন ওই মাঝে নাচে হরি বল সংকীর্তন পিতা সংকীর্তনের পিতা হচ্ছেন গৌর। আজকে গৌর আছেন আপনারা সাক্ষাৎ নবদ্বীপে বসে আছেন। এটা সাক্ষাৎ নবদ্বীপ। এখানে গৌর গৌরের সঙ্গে ভক্তরা নৃত্য করছেন, পঞ্চতত্ত্ব নৃত্য করছেন, সবাই নৃত্য করছেন। গৌর আছেন, গৌরের সঙ্গে কে কে নৃত্য করছেন প্রথমেই বললেন। গৌর আছেন সবাই মিলে একটু প্রাণ খুলে ধ্বনি করবেন। নিত্যানন্দ নাচেন, নিতার সঙ্গে আবার নাচে আবার অদ্বৈত নাচে। গদাধর নাচিছে, ধীরে ধীরে গদাধর নাচিছে। শ্রীবাসে নাচিছে, নারায়ণে গৌর নাচে, শ্রীবাসে নাচিছে। নিতাই প্রেম দাতা নিত্যানন্দ সবাই কিন্তু তো অদ্বৈত যিনি গৌরকে তুলসী গঙ্গায় ভাসিয়ে মদন সেই তো গদারে সেই তো গদারে বৃন্দাবনের শ্রীরাধা রাধাই গদা গদাই রাধা সেই তো গদারে। তারা সবাই নৃত্য করছে। গৌর নাচছেন, নিতাই নাচছেন, অদ্বৈত নাচছেন, শ্রীবাস নাচছেন, গদাধর নাচছেন। এই পাঁচজনকে একসঙ্গে কি বলে? মালা জপ করেন তো, জপের আগেই পঞ্চতত্ত্বের কৃপা নিতে হয়। তাহলে এই পাঁচজনকে বলে পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্ব নৃত্য করছে। আজকে কি শুধু পঞ্চতত্ত্বই নাচছেন?